মানে আজকের ব্লগে আপনারা কি দেখবেন একটা মজার জিনিস, যে আমি এই যে দেখতেছেন না, আমি কিন্তু রাজশাহী থেকে ব্যাক করতেছি ঢাকা। আমি ফুয়াদার ঈশা ভাইয়া আসতেছিলাম হচ্ছে দেশ ট্রাভেলসে, একদম ইসি করছে আরামসে শুয়ে শুয়ে। তারপরে মাঝখানে থামলো, এই যে হচ্ছে খাওয়া দাওয়া করব। এবং আজকের ব্লগে আমি দেখাবো যে আমরা আবার রাজশাহীর উদ্দেশ্যে হচ্ছে রওনা দিব ঢাকা থেকে। তো ওইটাও আমি আপনাদেরকে দেখাবো। আসলে মানে যেই কাজে গেছিলাম কাজটা হয় নাই, ওই কাজের জন্য আমাদেরকে আবার যেতে হয়েছিল। আর বাই দ্য ওয়ে, এই যে খাবারটা দেখতেছেন, এই খাবারটা খেয়ে আমার পেট খারাপ হয়েছিল। তো আমাকে সবাই বলছিল যে খায়ও না নান রুটি ডাল, তারপর আমি আবার চা খাইছি। তো যাই হোক, এরকম মাছ মিডিল টাইমে হোটেলগুলোতে সম্ভবত এই ডাল রুটি খাইলে অনেকেরই পেট খারাপ হয়। আপনাদের কি হয় জানাবেন তো আমাকে। এই যে দেখেন, মাঝখানে কিন্তু 2 দিন চলে গেছে। এখন এই মিডিল টাইমে হচ্ছে আমার ভিডিও করা হয় না, কারণ খুব এক্সস্টেড ছিলাম। আর যেদিন আসছিলাম একদিনেরই তো ব্যাপার, যেদিন যখন হচ্ছে আসছি একদম ভোরবেলা, ওইটা আমি আসলে ভিডিও করার মতো অবস্থা ছিল না, ঘুমিয়ে করে যে যে ধারপাস। আর আমি আসলে লাগেজ থেকে ওরকম কিছু বেরও করি নাই, ওই লাগেজটা নিয়ে হচ্ছে রওনা দিব, জাস্ট ড্রেসটা চেঞ্জ করছি এই আর কি। আর রওনা দিয়ে দিছি আলহামদুলিল্লাহ। আর এবার যেন কাজ করে আসতে পারি এই দোয়াই করতেছিলাম, কারণ দেখেন আমরাও কিন্তু বিজনেস করি, আমি আমার হাজব্যান্ড দুজন একসাথে। সো যারা উদ্যোক্তা আছে তারা এই জিনিসটা বুঝবে যে একটা বিজনেসের মাঝখানে কোথাও যাওয়া, ট্রাভেল করা খুব খুব হ্যাসেল হয়ে যায়। বাট আমার যেহেতু ভাই নাই, সো আমরা 3টা বোন, আম্মুকে আমরাই সব সময় সব কিছুতে সাপোর্ট করার চেষ্টা করি, প্যারেন্টসদেরকে। জানি না আব্বু আম্মু কতটুকু আমাদের মানে ইয়া করে। আর হয়তো বা বলা হয়নি ওভাবে, এই ভিডিওটা যখন হচ্ছিল বা আমি যাচ্ছিলাম, আমার বাবা দুনিয়াতে ছিলেন, এখন উনি নাই। এটাই আমি আসলে ভাবছিলাম বলবো আপনাদেরকে, কখনো হয়তো বা ওভাবে বলা হয় নাই। যারা ভিডিওটা দেখছেন আমার আব্বার জন্য একটু দোয়া করবেন। এই যে কাজটাতে যাচ্ছিলাম আমি আসলে আব্বার কোনো একটা কাজ উদ্ধারের জন্যই হয়তো যাচ্ছিলাম, এবং আলহামদুলিল্লাহ এবার আমি সাকসেস হয়ে আসতে পারছি। আসলে একটা ঋণের বিষয় ছিল, আমার আব্বা ঋণ মুক্ত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। তো ওদিকে আর না যাই, আসলে ইমোশনাল হয়ে যাচ্ছি আমি। কখনোই প্রকাশ্যে ইমোশনাল হতে চাই না, শুধু আপনাদের কাছে দোয়াই চাই, ভালোবাসাই চাই। নেগেটিভিটি আমি ছড়াইতে চাই না, সবসময় আলহামদুলিল্লাহ বলি। আর আমি বাচ্চাদের ভিডিও দিলেও সবসময় আল্লাহুম্মা বারিক লাহু বলি, কারণ মানুষের নজর আছে এটা বিশ্বাস করতে হবে, এটা এক্সিস্ট করে দুনিয়াতে। যারা মুসলিম আমরা আছি তারা এটা জানি খুব ভালো মতো। যাই হোক, বলতে বলতে খুব সুন্দর সিনারি ক্রস করে হচ্ছে যমুনা সেতু ক্রস করে চলে আসলাম। এই স্টেশনটা কিন্তু নতুন, এখনো ওভাবে চালু হয় নাই আর কি। এই যে ওই পাশের যে রেলটা, তবে শুনলাম যে উদ্বোধন হয়েছে রিসেন্ট, আমি আসলে পিওরলি জানি না। আর যে ইনসিডেন্টের কথা বললাম, আসলে খুব প্রিয় মানুষকে হারাইছি জন্যই এই ভ্লগগুলা দিতে এত দেরি হচ্ছিল। আসলে ঘটা করে ওভাবে আমি কখনোই বলতে চাই নাই, এটাই আর কি। আচ্ছা, এগুলো নিয়ে আর কিছু না বলি, আমি বলতে গেলে খুব খারাপ লাগতেছে। তো যাই হোক, ট্রেনে দেখেন কত কিছু খাইতে খাইতে যাচ্ছি। আমিও একটা পাগল, আলাদা বাজেটই রাখি যে যাওয়ার সময় হচ্ছে কিছু খেতে খেতে যাব। তো যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করতেছি। রাজশাহী পৌঁছায় আবার যে ব্লগগুলো করছি ওই ব্লগগুলো নিয়ে খুবই দ্রুত আপনাদের সামনে হাজির হব।